এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশের ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস পুকুরে পড়ে 17 জনের মৃত্যু হয়েছে এবং 23 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার করে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকালে 10:30টার দিকে বাসটি একটি ইজি বাইকে সাইড দিতে গেলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এইসব তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মেহেদি হাসান সানি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে ঝালকাঠি যাওয়ার উদ্দেশ্যে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকন্দা নামক স্থানে একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা নিজেরা উদ্ধার অভিযানে নেমে পড়েন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। বাসটিতে 42 জন যাত্রী ছিলেন। ক্রেন দিয়ে গাড়িটি তোলা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ছিল এবং স্থানীয়রা সর্বপ্রথম স্থানীয় যারা ছিল জনগণ এখানে এসে সর্বপ্রথম উদ্ধার কাজে অংশ নেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, ঝালকাঠি ফায়ার সার্ভিস ইউনিট, রাজাপুর ফায়ার সার্ভিস ইউনিট এবং ঝালকাঠি জেলা পুলিশের সদস্যরা এসে উদ্ধার কাজে অংশ নেয়। পরবর্তীতে যখন গাড়িটিকে উপরের দিক টেনে তোলা যাচ্ছিল না, সেই মুহূর্তে ঝালকাঠি জেলা পুলিশের রেকার এসে গাড়িটিকে তুলতে সক্ষম হয় এবং দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর গাড়িটিকে কাছে নিয়ে আসা এবং স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস, পুলিশ সদস্যরা একে একে 17 জনের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং 23 জন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের, জেলা পুলিশের অ্যাম্বুলেন্স এবং স্থানীয় জনগণ গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে পাঠানো হয়।